এ নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, এ আমার পদ্মানসীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর আমার দুনিয়ায় আসার আগে, হুজুর আমায় দুনিয়ার আগমনের আগে আজ পৃথিবীর জমিনেতে আব্দুল করিম এসেছে, পৃথিবীর জমিনেতে আব্দুর রহিম এসেছে, পৃথিবীর জমিনেতে লক্ষ লক্ষ নয় কোটি 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 মানুষ এসেছে, কিন্তু কোন মানুষের দুনিয়ায় আসার আগে তার সম্মান নিয়ে আলোচনা হয় না। কিন্তু আমার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আসার আগে তার সম্মান নিয়ে 1000 বছর আগে আলোচনা হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান পাদ্রীরা হুজুরকে বললেন, হুজুর বাদশাহ জাহাবানা, আমরা মক্কার দিকে যেতে পারি, মক্কা নগরীতে যেতে পারি, মক্কা নগরীতে কাবা ঘর আছে, আল্লাহ পাকের খানায় কাবা ঘর আছে, যে ঘর আল্লাহ পাক বড় ভালোবাসেন, আল্লাহ পাকের ঘর আছে, ওই ঘরকে আমরা একটু দেখতে চাই। ওই খ্রিস্টান পাদ্রীরা বিজ্ঞ বিজ্ঞ আলেম, বুদ্ধিজীবী মানুষ, বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ বাদশাকে নিয়ে টুকটুক টুকটুক করে মক্কা নগরীতে পৌঁছে গেলেন। মক্কা নগরীতে পৌঁছানোর পরে ও ভাইজানেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই বাদশাহ যখন পৌঁছালেন মক্কা নগরীর মরুভূমির রাস্তাতে যখন পৌঁছে গেলেন, বাদশাহ দেখতে পেলেন যে মক্কার কোন মানুষ, মক্কার কোন নেতা আমি বাদশাহ তুব্বা বিন আউয়াল ইয়ারিনিকে আগাতে আসিনি, ইস্তেকবাল করতে আসিনি, আমাকে স্বাগত জানাতে আসিনি। বাদশাহ রেগে আগুন হয়ে গিয়েছে, বাদশাহ রেগে আগুন হয়ে গিয়েছে। বিজ্ঞ বিজ্ঞ তাওরাত কিতাবের আলেমদেরকে বললেন, এ আমার আলেমরা, এ আমার তাওরাত কিতাবের পণ্ডিতরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বাদশাহ জানিয়ে দিলাম আমি এই মক্কার মানুষদের সাথে আমি বসতে চাই। কিসের জন্য? আমি বাদশাহ, আমি তো চিঠি পাঠিয়ে দিয়েছি, আমি আসবো বলে জানিয়ে দিয়েছি, কিন্তু কেন আমাকে ইস্তেকবাল করলো না, কেন আমাকে ইস্তেকবাল করলো না? বাদশাহ রেগে আগুন হয়ে গিয়েছে। বাদশাহ বলল, চলো খানায় কাবায় যাব, খানায় কাবায় গিয়ে ওই কাবা ঘরকে দেখতে চাই। বিজ্ঞ বিজ্ঞ আলেমরা তাওরাত কিতাবের 400 আলেম, তাওরাত কিতাবের আলেমগুলো বাদশাকে নিয়ে কাবা ঘরের সামনে গেলেন। তাওরাত কিতাবে বিজ্ঞ বিজ্ঞ আলেমরা বাদশাকে নিয়ে কাবা ঘরের সামনে গেলেন। কাবা ঘরকে দেখে এদিকে বাদশা কিন্তু রেগে আগুন হয়ে গিয়েছে যে আমি একটা প্রভাবশালী মানুষ, আমার এত অর্থ সম্পদ, আমি একটা সাম্রাজ্য চালাই, আমি একটা দেশ চালাই, আর আমাকে ইস্তেকবাল করতে আসলো না, আমাকে রিসিভ করতে আসলো না, এ কিরকম বিয়াদবি, এটা তো আমি সহ্য করতে পারছি না। ওই বাদশা রাগটা কাকে দেখালেন? আল্লাহর খানায় কাবায় গিয়ে দেখাবেন বলে নিয়ত করে নিয়েছে। খানায় কাবায় গিয়ে রাগ দেখাবেন। বাদশা বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে বলছেন যে খানায় কাবায় আমি দেখব কেমন এর ক্ষমতা, আমাকে কি করতে পারে। তাওরাত কিতাবের বিজ্ঞ বিজ্ঞ আলেমরা বলছে, খবরদার না বাদশা, হুজুর এরকম ভুল করবেন না, এটা আল্লাহর ঘর, এখানে বিয়াদবি করলে ধ্বংস হয়ে যাবে। এই কুমন্ত্রণা করে, কুমস্তক করে যেই না খানায় কাবায় হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে বাদশা পড়ে গেলেন জমিনেতে। এ নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা,
বাদশা তুব্বা বিন আউয়াল ইয়ারিনি জমিনেতে পড়ে ছটপট ছটপট করতে শুরু করেছে, ছটপট ছটপট করতে শুরু করেছে। হাত চলে না, পা চলে না, হাত চলে না, পা চলে না। বিজ্ঞ বিজ্ঞ আলেমরা বললেন, বাদশা জাহাবানা, বাদশা হুজুর, আমরা বলেছি, বারবার আপনাকে জানিয়েছি, এই কাবা ঘরের সাথে বিয়াদবি করবেন না, এই কাবা ঘরের সঙ্গে কোনো প্রকারে বিয়াদবি করবেন না। বাদশাকে বললেন, বাদশা হুজুর আপনি একবার তওবা করুন, খালিস নিয়তে তওবা পড়ে নিন। হুজুর আপনি একবার তওবা পড়ে নিন খালিস নিয়তে। বাদশা সঙ্গে সঙ্গে তওবা পড়ে নিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাদশা সুস্থ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে উঠে খানায় কাবায় দুই হাত দিয়েছে। দুই হাত দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া চাইছে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি বাদশা ভুল করেছি, খানায় কাবায় হাত দিয়ে আমি বাদশা বড় ভুল করেছি, আমি বাদশা আমার অন্যায় হয়ে গিয়েছে, আমি একটু এই খানায় কাবা দেখতে চাই। তাওরাত কিতাবের বিজ্ঞ বিজ্ঞ আলেমরা বলছে, হুজুর আমরা একটু মদিনার পথে যেতে চাই, মদিনার পথ কেমন ভাবে চিনব? তাওরাত কিতাবের বিজ্ঞ বিজ্ঞ আলেমরা রাস্তা দিয়ে হাঁটছেন, তিন মাথা ফেলেন, তিন মাথায় দাঁড়িয়ে তাওরাত কিতাবের বিজ্ঞ বিজ্ঞ আলেমরা একে অপরের ভিতরে আলোচনা করতে শুরু করে দিয়েছেন, ভাইজান এটাই তো হলো মদিনার রাস্তা। আমার নবী তো জাহানের বাদশা, হুজুর আমার 1000 বছর পরে হুজুর আমার এই মক্কা নগরীতে আসবেন, হুজুর আমার এই মদিনার রাস্তা দিয়ে, এই মক্কা থেকে মদিনার এই রাস্তা দিয়ে হুজুর আমার মদিনায় তাশরীফ নেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 1000 বছর আগে তাওরাত কিতাবের বিজ্ঞ বিজ্ঞ আলেমরা, নবীর সিরাত আমরা অনেক শুনেছি বা অনেক আলোচনা বা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর যে গুণগান, আল্লাহ পাক যে শান মান দিয়েছেন আমরা বলে শেষ করতে পারবো না। দুনিয়ার কোন উলামায়ে কেরাম নবীর শান মান আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। কারণ আমার নবীর আখলাক, চরিত্র, শান মান আল্লাহ পাক অনেক উচ্চ মর্যাদায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একে অপরের ভিতরে আলোচনা করছেন যে এটাই হলো মদিনার রাস্তা। সেই রাস্তা ধরে টুকটুক করে মদিনায় চলে গিয়েছেন। মদিনায় তো গিয়েছেন, কিন্তু মদিনায় কোনো ঘর বাড়ি নেই, কিচ্ছু নেই। এখন মদিনায় দেখলে বিল্ডিং ভর্তি, 30 তলা 40 তলা, কত সুন্দর জায়গা, কিন্তু মদিনায় সেই সময়ে কোনো ঘর বাড়ি নেই, কিচ্ছু নেই। মদিনায় চলে গিয়েছেন। আমি সংক্ষেপে আল্লাহর রাসূলের অল্প অল্প জীবনী, যেহেতু এটা বিশ্বনবী দিবস উপলক্ষ করে জলসা, নবীর সিরাত নিয়ে আলোচনা করব। তো তাওরাত কিতাবের বিজ্ঞ বিজ্ঞ আলেম বাদশাকে নিয়ে চলে গিয়েছেন মদিনায়। এবার কি করে চিনবেন যে কোন জায়গায় নবীজি থাকবেন, বসবাস করবেন বা মদিনায় গিয়ে থাকবেন? তারা তাওরাত কিতাবে পড়ে খুঁজে পেলেন মদিনায় যে জায়গায় নবীজি থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান নওজোয়ান যুবকেরা, মদিনার দিকে ওই তাওরাত কিতাবের বিজ্ঞ বিজ্ঞ আলেমরা পৌঁছে গেলেন। বাদশা জাহাবানা, বাদশা বললেন, হে আমার উলামায়েরা, হে আমার তাওরাত কিতাবের আলেম, বিজ্ঞ বিজ্ঞ পণ্ডিত, বিজ্ঞ বিজ্ঞ পাদরি, তোমরা কি নবীর থাকার জায়গা পেয়েছো? তোমরা কি নবী যেখানে থাকবেন সে জায়গা কি তোমরা খুঁজে পেয়েছো? বিজ্ঞ বিজ্ঞ আলেম বলল, হুজুর খুঁজে পেয়েছি। হুজুর তাওরাত কিতাবে স্পষ্ট ভাবে লেখা আছে, তাওরাত কিতাবে নবী কোথায় থাকবেন স্পষ্ট ভাবে লেখা আছে। হুজুর এই জায়গায় নবীজি
নবীজি থাকবেন। ওই তওরাত কিতাবের বিজ্ঞ বিজ্ঞ পণ্ডিত আলেমরা মদিনাটা ঘুরে বেড়ালেন, মদিনাটা দেখলেন। তওরাত কিতাবের বিজ্ঞ বিজ্ঞ আলেমরা বলছে, হুজুর আমরা আর ইয়ামিনে যাব না, হুজুর আমরা আর ফিরে যাব না। আমরা 400 পাদ্রী, আমরা 400 পণ্ডিত, আমরা এই মদিনায় অবস্থান করতে চাই, আমরা এই মদিনায় থাকতে চাই, এখান থেকে আর কোথাও যাব না। বাদশা সাহাবানা, আমরা যদি মরণ হয়, আমাদের যদি মওত হয়, আমাদের দাফন কাফন এই মদিনাতে হবে, এই মদিনায় আমাদের দাফন হবে। আল্লাহর রাসূল আসবেন, দো জাহানের বাদশা আসবেন, সাহাবায়ে কেরামরা দো জাহানের বাদশা আসবেন, এই জমিনে ঘোরাফেরা করবেন, এই রাস্তা দিয়ে হাঁটবেন, এই জায়গায় বসবাস করবেন। আমরা যাব না, যাব না, আর ইয়ামিনে ফিরে যাব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আর ইয়ামিনে ফিরে যাব না। তাহলে আমরা মুসলমান, আমি এটাই বোঝাতে চাইছি, আমরা কিন্তু মুসলমান, প্রত্যেকেই কলেমাওয়ালা ঘরে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু খ্রিস্টান পাদ্রী তারা কিন্তু নবীর আসার 1000 বছর আগে নবীর মান শান, নবীর মর্যাদা নিয়ে তারা ভাবছেন, আলোচনা করছেন, নবীকে কতটা ভালোবেসেছে তওরাত কিতাবে পড়ে। আর আজকের আমরা সাহাবীদের জীবনে পড়েছি, ওলি আউলিয়া বুজুর্গানের দ্বীন উলামায়ে কেরাম সকলের কাছ থেকে শুনছি, কিন্তু আমার নবী প্রতি আমাদের সঠিকভাবে ভালোবাসা আমাদের অন্তরে পায়দা হচ্ছে না। যদি সঠিক আমরা নবীকে ভালোবাসতাম, তাহলে আমরা পরিপূর্ণ নবীর সুন্নাতটা জিন্দেগির ভিতরে আনতাম। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছেন তো? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমান ঘরে পাঠিয়েছেন, এটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আপনারা একটু সামনে চেপে আসুন, একটু সামনে চেপে আসুন, একটু করে সামনে চেপে আসুন, একটু সাড়া দেবেন। আপনারা যদি সাড়া দেন তাহলে ওয়াজ করতে, আপনাদের সঙ্গে কথা বলতে সুবিধা হবে। একটু একটু করে সামনে চেপে আসুন, খালি জায়গা পূরণ করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিংহ। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিংহ। আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বতে পড়ো, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে ওয়াকিয়াটা আপনাদের সামনে আলোচনা করছি, যে নবীর সিরাতটা আলোচনা করছি, খুব মজার বিষয় আছে। আপনারা হয়তো নবীর শান অনেক শুনেছেন, বা আমিনা নবীজি কেমন ভাবে এসেছেন ওটা আমি পরে বলছি, কিন্তু যে ঘটনাটা আপনার সামনে বলছি, আপনাদের সামনে ঘটনাটা শুনলে বুঝতে পারবেন যে তারা মুসলমান না হয়ে কতটা নবীকে ভালোবেসেছেন। এটাই আমি বোঝাতে চাচ্ছি আপনাদের। আর আমরা মুসলমান হওয়ার পরে কতটা নবীকে
ভালোবাসতে পাচ্ছি, এটাই আজকের বোঝাতে চাচ্ছি। আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। তো খ্রিস্টান পাদ্রীরা বাদশাকে বলছে আমরা আর যাব না, ইয়ামিন ফিরে আর যাব না। আল বেদায়া আন নেহায়া কিতাবের ভিতরে এই ঘটনাটা তোলা হয়েছে। তো খ্রিস্টান পাদ্রীরা বাদশাকে বলল আমরা আজ যাব না, আমরা এই মদিনায় থাকবো, এখানে আমাদের বাদশা একটা করে ঘর বানিয়ে দেন, আমাদের 400 জন 400টা ঘর বানিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, এ আমার পদ্মানসীনা মা ও বোনেরা, নবীকে কত ভালোবেসেছে, নবীকে কত মহব্বত করেছে। আজ আমি আপনি নবীকে কতটা ভালোবেসেছি, কতটা মহব্বত করেছি। ওই খ্রিস্টান পাদ্রী 400 বিজ্ঞ আলেম বললেন বাদশা আমরা যাব না ইয়ামিনে, বাদশা আর যাব না, বাদশা আর যাব না ইয়ামিনে। বাদশা বলল আমার তো যাওয়ার ইচ্ছা হয় না, আমি বাদশা আমি যদি ইয়ামিনে না যাই আমার রাজ্যটা কে চালাবে, আমার সাম্রাজ্যটা কে চালাবে? মানুষদেরকে যে সেবা দিতে হবে, মানুষদেরকে যে সেবা দিতে হবে। আমি বাদশা আমি চলে যাচ্ছি, কিন্তু আমি বাদশা তোমাদের জন্য জানিয়ে দিলাম আমি তোমাদের জন্য এই মদিনার জমিনেতে 400 ঘর বানিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা ঘর বানাচ্ছেন, বাদশা ঘর বানাচ্ছেন, এক এক করে একটা একটা ঘর বানাচ্ছেন। তামাম খ্রিস্টান পাদ্রীরা বাদশাকে জিজ্ঞাসা করলেন আমরা তো 400 মানুষ আছি, কিন্তু বাদশা আপনি কেন 400 একটা ঘর বানাচ্ছেন? আপনি একটা ঘর স্পেশাল করে কেন বানাচ্ছেন? বাদশা আমাদের ঘর তো এত স্পেশাল বানাচ্ছেন না, এত সুন্দর করে বানাচ্ছেন না, বাদশা আপনি কেন একটা ঘর স্পেশাল বানাচ্ছেন? বাদশা বললেন এ ঘরটা তোমাদের জন্য নয়, এ ঘরটা আমি বাদশা তোমাদের জন্য বানাচ্ছি না, এ ঘরটা আমার নবী দো জাহানের বাদশা সরকারে আলম নবীকে যেদিন মক্কা থেকে ইহুদি মুশরিকরা দূর করে তাড়িয়ে দেবে, নবীকে যখন মদিনার দিকে পাঠিয়ে দেবেন, আমার নবী কোথায় এসে মদিনায় থাকবে, আমার নবী কোথায় কার বাড়ি যাবে? আমি বাদশা তুব্বা বিন আউয়াল ইয়ারিনি, আমি বাদশা তোমাদের জন্য যেমন এক একটা করে ঘর বানাচ্ছি, আমি বাদশা তোমরা 400 জন আসো, তোমাদের 400 জনের জন্য আমি এক একটা করে ঘর বানিয়ে দিলাম, কিন্তু একটা ঘর আমি বাদশা স্পেশাল ভাবে আমার নবীর জন্য বানিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বাদশা তোমাদের 400 জনের জন্য 400 ঘর বানিয়ে দিয়েছি, কিন্তু আমার নবীর জন্য আমি একটা স্পেশাল ঘর বানিয়ে দিচ্ছি। আমার নবীকে হয়তো আমি দেখতে পাবো না, কিন্তু আমার নবী 1000 বছর পরে আসবেন, তিনি মদিনায় এসে কার ঘরে উঠবেন, কার কাছে যাবেন? আমি বাদশা ওই জন্য আমার নবীর জন্য একটি ঘর বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, ও বাবাজি ভাইরা, আল্লাহর নবীর সম্মান এত মান মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাওরাত কিতাবের ভিতরে আল্লাহ পাক যে শানের কথা, যে মানের কথা আল্লাহ পাক তুলে দিয়েছেন, ওই বাদশা জাহাবানা বাদশা তুব্বা বিন আউয়াল ইয়ারিনি খ্রিস্টান পাদ্রীদেরকে বলতে লাগলেন আমি একটি ঘর স্পেশাল করে বানিয়ে দিলাম আমার নবীর জন্য, এই ঘরটা বানিয়ে দিলাম ঠিকই, আমি একটা চিঠি করে দিলাম, আর এই ঘরটা আমি তালা দিয়ে একটা চাবি আমি তোমাদের কাছে দিয়ে গেলাম। তুমি যখন ইন্তেকাল হওয়ার সময় তোমার সন্তানকে দিয়ে যাবে, তোমার সন্তান ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তার সন্তানকে দিয়ে যাবে, তার সন্তান ইন্তেকাল
ইন্তেকাল হওয়ার পরে তার সন্তানকে দিয়ে যাবে, তার সন্তান ইন্তেকাল হওয়ার পরে তার সন্তানকে দিয়ে যাবে। এমনি করে এই চাবি আর আমার এই চিঠি বিশ্ব নবী মহাগুরুর হাতে পৌঁছে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চিঠি আর এই তালার চাবি তোমার কাছে দিয়ে গেলাম, তুমি তোমার ছেলেকে দেবে, তার ছেলেকে দেবে, তার ছেলেকে দেবে। এমনি করে আমার এই চিঠি বিশ্ব নবীর হাতে গিয়ে পৌঁছে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ভালো করে খেয়াল করে শুনুন। বাদশা তুব্বা বিন আউয়াল ইয়ারিনি চিঠির ভিতরে লিখে দিলেন, ওগো নবী, আমি বাদশাহ, আমি ইয়ামিনে ফিরে যাচ্ছি। আমি বাদশাহ, হয়তো কলেমা পড়তে পারছি না। আমি বাদশাহ, হয়তো আপনি দুনিয়ায় আসেননি, আপনার এখন আগমন ঘটিনি, কিন্তু আমি বাদশাহ, আমার অন্তরে আপনার জায়গা দিয়ে দিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বাদশাহ, আমার অন্তরে আপনার জায়গা দিয়েছি, আপনার প্রতি আমার বিশ্বাস এসে গিয়েছে, আপনার ভালোবাসা আমার অন্তরে পায়দা নিয়ে নিয়েছে। ঘটনা অনেক লম্বা চওড়া, আমি এটাই বোঝাতে চাচ্ছি যে খ্রিস্টান পাদ্রী 1000 বছর আগে নবীকে কেমন চিনেছিল তারা। এমনি করে আল্লাহর রাসূল, এবার সংক্ষেপ করে একটু ঘটনা বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় পৌঁছে গিয়েছিলেন, পৌঁছে গিয়ে সেই ঘর, যে ঘর বাদশা তুব্বা বিন আউয়াল ইয়ারিনি বানিয়েছিল নবীর জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ, সেই ঘরে আল্লাহর রাসূল পৌঁছে গেলেন। আল্লাহর রাসূলকে কিন্তু অনেকজন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাড়িতে আসুন, হুজুর আপনি আমার বাড়িতে আসুন। আল্লাহর রাসূল বললেন, না, আমি কারোর বাড়িতে যাব না, আমার এই ঘোড়া যেখানে গিয়ে বসবে আমি সেই ঘরে উঠব। সেই ঘোড়া, সেই ঘরের মালিক ছিল আইয়ুব, আবু আইয়ুব আনসারী, আল্লাহর রাসূলের একটা বড় এক সাহাবা। তানার কাছে ছিল সেই বাদশা তুব্বা বিন আউয়াল ইয়ারিনি চিঠি আর চাবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী মদিনায় গিয়েছেন। আল্লাহ নবী মদিনায় গিয়ে বারবার 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 করে খোঁজ নিতে শুরু করেছেন, কোথায় আমার আইয়ুব, কোথায় আমার আইয়ুব আনসারী, আমার সাথে তো দেখা করছে না, আমার সাথে তো সাক্ষাৎ করছে না। আইয়ুব আনসারীকে আমি একটু দেখতে চাই। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, দো জাহানের বাদশা নবী আমার ওই আইয়ুব আনসারী বাড়িতে চলে গেলেন। ও বাবা আইয়ুব, ও বাবা আইয়ুব, মদিনার সমস্ত মানুষরা আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে ইস্তেকবাল করতে গিয়েছেন, কিন্তু তুমি কেন যাওনি? কিসের জন্য যাওনি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি আইয়ুব এই জন্যই যেতে পারিনি। হুজুর আমি জানতাম হুজুর আপনি আসছেন, হুজুর আমি আইয়ুব আনসারী, আমি আপনার সাহাবী আইয়ুব আনসারী, আপনার ঘরটা পরিষ্কার করায় ব্যস্ত ছিলাম, আপনার ঘরটা সাজাতে ব্যস্ত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। আমি যদি আপনার ঘরটা ভালোভাবে বুঝিয়ে না দিতে পারি, আপনার ঘরটা যদি আমি না ভালোভাবে ফিরিয়ে দিতে পারি, আপনার ঘরটা যদি আমি না ভালো করে বুঝিয়ে দিতে পারি, না ভালো করে সাজিয়ে দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বলবে, এ আইয়ুব, এ আইয়ুব, 1000 বছর আগে আমার নবীর জন্য, 1000 বছর আগে আমার নবীর জন্য বাদশা তুব্বা বিন আউয়াল ইয়ারিনি ঘর বানিয়ে দিয়েছিল, আর সেই ঘর তুমি আমার নবীকে বুঝিয়ে দিলে না, সেই চিঠি তুমি আমার নবীর হাতে দিলে না, সেই তালার চাবি তুমি আমার নবীর হাতে দিলে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূল
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন ক্ষমা করুন আমি আইয়ুব সেই চিন্তায় ছিলাম কখন আমার নবী আসবে কখন আমার নবী এই ঘরেতে প্রবেশ করবে আমি আইয়ুব কখন এই চিঠিটা আমার রাসূলের হাতে দেব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা মহব্বতে পড়ুন মহব্বতে পড়ুন দরুদ শরীফ আল্লাহুম্মা মহব্বতে পড়ুন জোরে জোরে পড়ুন আল্লাহ পাক আমার নবীর প্রতি দরুদ পড়তেন আর আমাদের দরুদ পড়তে কষ্ট হয়ে যায় এটাই আমাদের ব্যর্থতা জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে এর দ্বারাই বোঝা গেল যে আল্লাহর রসুল আসার 1000 বছর আগে আমার নবীর জন্য ঘর বানিয়ে রেখেছিল জোরে বলুন না সুবহানাল্লাহ এবার আমি একটু আসি যেহেতু সিরাতুন নবী জলসা বিশ্বনবী দিবস উপলক্ষ করে জলসা আমার নবী দুনিয়ায় আগমন করেছেন কিন্তু এদিকে আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বড় অভাব গাধা বকরি পশু পাখিদের খাওয়া হচ্ছে না সব দুর্বল হয়ে পড়েছে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাতের বেলা স্বপ্ন দেখছেন যে হালিমা যাও মক্কা নগরীতে চলে যাও মক্কায় আমিনার কুড়ে ঘরে শিশুর আবির্ভাব হয়েছে জন্ম নিয়েছেন ওই বাচ্চাকে তোমার ঘরে আনো নিয়ে আসো তোমার সমস্ত দুঃখ বেদনা ব্যথা সব দূর হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ একদিন স্বপ্ন দেখলেন দ্বিতীয় দিন দেখলেন একই স্বপ্ন তৃতীয় দিন দেখলেন দেখার পরে তখন তিনি ভেবেই নিয়েছেন যে আমাকে এবার মক্কা নগরীতে যেতে হবে এই বাচ্চার সন্ধান নিতে হবে এই বাচ্চাকে আমাকে দেখতে যেতে হবে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নয় দুদিন নয় তিন দিন নয় এমন ভাবে স্বপ্ন দেখতে লাগলেন এই হালিমা তোর যদি বাড়ির দুঃখ দূর করতে চাস তোর বাড়ির অভাব যদি দূর করতে চাস তোর বাড়ির অভাব যদি দূর করতে চাস যা চলে যা ওই মক্কা নগরীতে মক্কায় এক শিশুর আবির্ভাব ঘটেছে ওই বাচ্চাকে তোর বাড়িতে নিয়ে আয় না তোর বাড়িতে নিয়ে আসলে তোর বাড়ির দুঃখ বেদনা ব্যথা সব দূর হয়ে যাবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল হয়ে গিয়েছে ঘুমাতে আর পারেন না বিছানা থেকে উঠে পড়লেন স্বামীকে ডাক দিলেন ও আমার স্বামী আমি হালিমা তোমাকে জানিয়ে দিলাম আমি তোমার বিবি জানিয়ে দিলাম আজ আমাদের এত দুঃখ আজ আমাদের এত কষ্ট বাড়িতে কোনো খাবার নাই বাড়িতে কিচ্ছু নাই বাড়িতে কোনো ফসল নাই গাছে খেজুর নাই কিছুই নাই খুবই অভাব অনটন গাধাগুলো চলতে পারছে না দুর্বল হয়ে গিয়েছে ও আমার স্বামী চলো যাই মক্কাতে যাই মক্কায় নাকি এক শিশুর আবির্ভাব ঘটেছে এক শিশুর আবির্ভাব ঘটেছে ওই শিশুকে যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের বাড়ির দুঃখ বেদনা সব দূর হয়ে যাবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ
আরো কিছু সঙ্গীকে নিয়ে একসাথে মক্কার দিকে চলতে লাগলেন। কিন্তু আজ সঙ্গীদের গাদাগুলো তেজি ছিল, তেজস্বী ছিল। তারা আগে আগে মক্কা নগরীতে পৌঁছে গেলেন। ও বাবাজি ভাইরা, পদ্মানসীনা মা ও বোনেরা, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গাদাটা, ঘোড়াটা, উটনিটা বড় দুর্বল ছিল, বড় দুর্বল ছিল। হাঁটতে পারে না, চলতে পারে না। কিছু দূর হেঁটে যায়, আবার দাঁড়িয়ে যায়, কিছু দূর হেঁটে যায়, আবার দাঁড়িয়ে যায়। এমনি করে 3 জায়গায় দাঁড়িয়েছিল। এমনি করে মক্কা নগরীতে যখন পৌঁছে গেলেন, হালিমাতুস সাদিয়া গিয়ে দেখছেন মক্কার বড় বড় লোকেরা, মক্কার বড় বড় লোকেদের বাড়ি বাচ্চাগুলো সেই সঙ্গীগুলো নিয়ে চলে গিয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আমি হালিমা, আমি এত পথ অতিক্রম করে এসেছি, আমি কি কোনো বাচ্চা পাবো না? আমি কি কোনো বাচ্চা পাবো না? আমি কি কোনো বাচ্চা নিয়ে যেতে পারবো না? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজ নিতে শুরু করলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজ নিতে শুরু করলেন। সবার কাছে জিজ্ঞাসা করতে লাগলেন, একটি বাচ্চার সন্ধান হয়েছে, একটি বাচ্চার সন্ধান হয়েছে। হালিমাতুস সাদিয়াকে বলছে, বাচ্চাটা বড় গরীব, তার আব্বা নাই, এতিম বাচ্চা, তুমি কি নিয়ে যাবে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি ওই বাচ্চাকে নিতে চাই, আমি ওই বাচ্চাকে নিয়ে যেতে চাই, আমি ওই বাচ্চাকে নিয়ে যেতে চাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আমিনার ঘুরে ঘুরেতে পৌঁছে গেলেন। ও আমিনা, ও আমিনা, আমি হালিমা এসেছি, আমি হালিমা এসেছি, তোমার বাচ্চাকে একটু দেখতে চাই, তোমার বাচ্চাকে আমি কোলে নিতে চাই, তোমার বাচ্চাকে একটু দেখতে চাই। ও আমিনা, একটু দেখাও না, একটু দেখাও না। ও বাবাজি ভাইরা, ও পদ্মানসীনা মা ও বোনেরা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই না শিশু নবীর চাঁদ মুখখানা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখিয়ে দিলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ও আমিনা, আমি হালিমাতুস সাদিয়া, আমি আল্লাহর কসম করে বলছি, ওই কাবার কসম করে বলছি, আমি হালিমা, আমি হালিমা, আমার এত বয়স হয়ে গিয়েছে, বয়স আমার কম নয়, বয়স ভালোই হয়ে গিয়েছে। আমি হালিমা, আমার বয়স ভালোই হয়েছে, আমার জীবনেতে এইরকম বাচ্চা আমার নজরে পড়িনি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমি হালিমা যে স্বপ্নটা দেখেছিলাম, আমি তো এই বাচ্চাকে দেখেছিলাম, আমি তো এই বাচ্চার আলো, এই বাচ্চার নূরটা দেখেছিলাম, আমি তো এই বাচ্চাকে নিয়ে যেতে চাই। ও আমিনা, এই বাচ্চাকে দাও, আমি তায়েফে নিয়ে, আমার বাড়িতে নিয়ে আমি একটু দুধ পান করাতে চাই, আমি একটু লালন পালন করাতে চাই। ও ভাইজানেরা, ও নওজোয়ান যুবকেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই না বাচ্চাটিকে কোলে নিলেন, হালিমা কিছু আশ্চর্য বোধ করলেন। বুকেতে দুধ ছিল না, দুধ ভর্তি হয়ে গেল, স্তনে দুধ ভর্তি হয়ে গেল, ভরপুর হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহর নবী শিশু নবীকে যেই না নিয়ে গাধার পিঠে বসিয়েছেন, গাধা চলে না, চলে না, গাধা আর যায় না, কেননা আল্লাহর রাসূল বসেছেন পিছেতে, শিশু নবী বসেছেন পিছনে। হালিমা, হালিমা চিন্তায় পড়ে গেলেন, কেন আমার গাধা যায় না, কেন আমার গাধা যায় না, কেন আমার গাধা ছোটে না।
আশ্চর্য হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন যে আমার গাধা যাচ্ছে না কেন, এর কি হলো? দুর্বল জানি,